আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার কাছে মসজিদ সমূহ হলো সবচাইতে প্রিয় জায়গা, আর বাজার সমূহ হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। সবচাইতে উত্তম জায়গা কোথায়? মসজিদ। ইসলামে এই মসজিদের গুরুত্ব কতটুকু দেখেন। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন সেটা তারই ঘর। আর মসজিদ সমূহ কার ঘর? আসতে বলবেন না, জোরে বলেন কার ঘর? মসজিদ হলো পৃথিবীর আদি নিদর্শন। আল্লাহ তাআলা পৃথিবীতে সবার আগে মসজিদ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে সবার আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? জোরে বলেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। আপনি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সেই ঘর বাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। মক্কার আরেকটা নাম হলো বাক্কা। যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখবেন, আপনি হজ বা উমরায় গেলে দেখবেন বাইতুল্লাহর আশেপাশের এলাকা শারে ইব্রাহিম খালিল রোড যেটা আছে, মিসফালার চত্বরে গেলে দেখবেন সেখানে অনেক হোটেলের নাম আছে। ফন্দক বাক্কা, মাতাম বাক্কা, বাক্কা হোটেল, বাক্কা রেস্টুরেন্ট। এই বাক্কা হলো মক্কার আরেকটা নাম। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সেটি বাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। আর ওই ঘরকে রব্বুল আলামিন জগৎবাসীদের জন্য মুবারক জায়গা এবং হিদায়াতের কেন্দ্রস্থল বানিয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? জোরে বলেন, আবার বলেন। একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন আইয়ু মসজিদ উদিআ ফিল আরদি আওয়ালান, ওগো আল্লাহর নবী কোন মসজিদ দুনিয়াতে প্রথম নির্মাণ হয়েছে? নবীজি তখন বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা আর কাবা ঘর কোনটা? হারামের একেবারে সেন্টারে মাঝখানে কালো কাপড়, কালো গিলাফ দিয়ে পেঁচানো ওই ঘরটিকে বলা হয় আল কাবা আল মুশাররফা, পবিত্র কাবা ঘর। আর এই কাবা শরীফকে কেন্দ্র করে আশেপাশে যে আঙিনা গড়ে উঠেছে এটাকে বলা হয় মসজিদুল হারাম। দুনিয়াতে সর্বপ্রথম এই পবিত্র মসজিদ যিনি নির্মাণ করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? প্রথমে মসজিদ নির্মাণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরতের রাতে তিনি গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, গারে সৌরের মধ্যে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তিনি যখন বের হয়েছেন টানা 8 দিন পথ চলার পর
মদিনার কুবায় গিয়ে তিনি যখন উপস্থিত হলেন, সেখানেও নবীজি গিয়ে সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে কুবা, এটা হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ, এবং এই মসজিদের বিশেষ ফজিলত আছে। নবীজি বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবাইন ফাসাল্লা ফীহি সালাতান কানা লাহু কাআজরিন উমরাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করে ওযু সম্পন্ন করে মসজিদে কুবায় গিয়ে মসজিদে কুবায় সালাত আদায় করে, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে একটা কবুল উমরা সওয়াব দান করে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার মসজিদে কুবায় যেতেন, সালাত আদায় করতেন সেখানে। আমরা যারা হজ বা উমরায় গিয়েছি অনেকেই তো সেখানে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করেছেন, অনেকেই যেতে পারেননি। আল্লাহ যারা যেতে পারেননি সবাইকে তুমি মসজিদে হারাম এবং মসজিদে নববী, তোমার পবিত্র ঘরের জিয়ারা এবং তোমার হাবিবের রওজা জিয়ারতের নসিব দান করে দাও। বলেন আমিন। আপনাদের মনোযোগ আছে তো? আপনারা ভাবিয়েন না হুজুর মনে হয় ওয়াজ একটু পরে শুরু করবে, এখন মনে হয় এদিকে সেদিকে কথা বলতেছে। না, আমি ওই সালাম দেওয়ার পরে শুকরিয়া যাপনের, শুকরিয়া আদায়ের পরে যে কথাগুলো বলছি এটা আমার মূল টপিক, শুরু হয়ে গেছে কথাবার্তা। তো বলছিলাম, মসজিদ হচ্ছে আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম নির্মিত ঘর। আমার নবীজিও মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সর্বপ্রথম কি বানালেন? জোরে বলেন। আল্লাহ বানালেন মসজিদ। নবীজিও হিজরত করে গেলেন, যে মদিনায় গেলেন সেই মদিনায় গিয়ে প্রথম বানালেন কি? মসজিদে কুবা হয়ে গেল। সেখান থেকে আবার নবীজি রওনা করলেন। যখন মদিনায় তিনি প্রবেশ করলেন, চতুর্দিক থেকে লোকেরা এসে তাকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করলো। নবীজিকে কার বাড়িতে নেওয়া হবে, সবাই যেন রীতিমতো কম্পিটিশন আরম্ভ করে দিল। নবীজি বললেন, দাঁড়াও দেখি আমার উটনি কোথায় গিয়ে থামে। সবাই উষ্ট্রির লাগাম ধরে টানা আরম্ভ করছে। নবীজি বললেন, দাউহা ফাইন্নাহা মা'মুরাতুন, এটাকে ছেড়ে দাও, এটা আদিষ্ট, দেখি কোথায় যায় এটা। যেখানে গিয়ে নবীজির উটনি থামলো, আজকে মসজিদে নববীর দরজাটা সেখানেই অবস্থিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বললেন, মদিনাতে আমি আসলাম, আমার উটনি যেখানে থামলো এখানে আমি সবার আগে মসজিদ বানাবো। যেখানে উটনি থামলো সেই জায়গার মালিক ছিল দুইজনে তিন বালক। নবীজি বললেন, এই জায়গার মালিক কারা? বলা হলো দুইজনে তিন ছেলে। নবীজি বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, দেখি তারা তাদের এই জমি আমার কাছে বিক্রয় করে কিনা। ওই এতিম দুইটা ছেলে যখন আসলো, নবীজি তাদেরকে প্রস্তাব দিলেন। এতিম ছেলেরা নবীজির চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে তারা জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিল। এবার সেই জায়গায় মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীর কাছ থেকে শিখুন। আমাদের দেশে দেখবেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হতে পারলে ভাবের কোনো শেষ নাই। কোনোদিন দেখবেন না সভাপতি সেক্রেটারিকে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করে, আলাদা একটা ভাবের উপরে থাকে। ইমাম আর মুয়াজ্জিনকে রীতিমতো বকাঝকার মেজাজ দেখায়, এমন মানুষ আমাদের সমাজে নাই। অথচ নবীজি মসজিদ বানানোর সময় সাহাবীদেরকে আদেশ দেন নাই, প্রথমে তিনি নিজে গিয়ে কাজ আরম্ভ করেছেন। আল্লাহু আকবার। কাদামাটি দিয়ে ইট বানিয়েছেন, পাথর বহন করেছেন। নবীজি যখন নিজেই পাথর ইট বহন করছেন, সাহাবীরা বললেন, কেন আপনি কষ্ট করেন, আমরা তো আছি। নবীজি বললেন, আমিও করি তোমরাও করো, চলো একসাথে মিলেমিশে করি। সুবহানাল্লাহ। আর ওইদিকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা কাবা ঘর রিকনস্ট্রাকশনের দায়িত্ব যখন দিয়েছিলেন, বাপ আর বেটা দুইজন মিলে যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা যখন কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ শেষ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আমার এই ঘরকে পবিত্র করো, এটাকে পরিষ্কার করো। কোরআন খুললে আপনি দেখবেন আল্লাহ বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা
والركع السجود আল্লাহ তাআলা বললেন আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, বাপ বেটা দুজনকেই বলেছিলাম আমার ঘর পরিষ্কার করো রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। আল্লাহর নবী আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি তখন বলেছিলেন নাকি আল্লাহ আমি তো নবী, আমি কেন মসজিদ ঝাড়ু দেব পরিষ্কার করব, আমি নবী, এটা উম্মত করবে? তিনি এটা বলেছেন? জোরে বলেন, বলেছেন? বাপ বেটা দুজন মিলে মসজিদের ঝাড়ুদার হলেন, মসজিদ পরিষ্কার করলেন। আপনারা তো হেড অফ কিসের? সভাপতি আর সেক্রেটারি হয়েছেন বলে, কিংবা এলাকার আপনি প্রভাবশালী বা সম্পদশালী মানুষ বলে মসজিদ ঝাড়ু দিতে পারেন না, এই অহংকারকে নিজের মধ্য থেকে আপনি নামিয়ে ফেলুন। মসজিদ পরিষ্কার করতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। মসজিদের ঝাড়ুদার হতে পারা এটা তো নিয়ামতের ব্যাপার। এজন্য মাঝে মাঝে সুযোগ পেলে মসজিদ ঝাড়ু দিবে। কোন জায়গায় ছিলাম মনে আছেন তো? নবীজি মদিনায় আসলেন, এবার মদিনাতে আরেকটা মসজিদ বানালেন, সেই মসজিদ নবীজির মসজিদ, মসজিদে, জোরে বলেন, বাংলায় আমরা নববী বলি কিন্তু আরবিতে উচ্চারণ হলো মসজিদুন নববী। দেখেন নবীজি গেলেন মসজিদ বানালেন, নবীজিকে অনুসরণ করে পরবর্তীকালে সাহাবীদের জামানায়, পরবর্তীকালে সকল সালফে সালেহিনদের জামানায় আমরা দেখেছি, আমরা অধ্যয়ন করেছি, আমরা জেনেছি যে তারা যখন যেখানে যে এলাকায় গিয়েছেন তারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মুমিনরা যেখানে যায় সর্বপ্রথম তারা সেখানে মসজিদ বানায়, আর মুশরিকরা যেখানেই যায় সেখানে তারা মসজিদ বানানোর আগে মাজার বানায়। কথা বুঝেন নাই? মুমিনরা যেখানেই যায় কি বানায়? মসজিদ বানায়। আর ভণ্ডরা মুশরিকরা এরা যেখানেই যায় সেখানে কি বানায়? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমাদের পূর্ববর্তীদের ইতিহাস পড়ে দেখুন, তারা যেখানেই ঢুকেছেন সেখানেই তারা কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন। আজকে ইউরোপে আমেরিকায় মুসলমানরা কত মসজিদ বানাচ্ছে। মুসলমান তো এরকম হবে, সে যেখানেই যাবে সেখানে সে মসজিদ বানাবে। এই মসজিদ হলো মুসলিম সমাজে প্রাণকেন্দ্র। নবীজি মসজিদ বানালেন, সেই মসজিদ শুধু নামাজের স্থান ছিল। আজকে দুঃখ করে বলতে হচ্ছে আমাদের মসজিদগুলো শুধু নামাজের জায়গা। নামাজ ছাড়া মসজিদে অন্য কোনো কাজ যেন আর চোখে পড়ে না। অথচ নবীজির মসজিদ এটা শুধু মসজিদ ছিল না, বরং সেই মসজিদটি ছিল পরামর্শ গৃহ, সেই মসজিদ ছিল বিচারালয়, শিক্ষা কেন্দ্র, মজলুমের আশ্রয়স্থল, শিশুদের আনন্দধাম। অর্থাৎ সেই মসজিদটার জন্য একটা বিশ্ববিদ্যালয়, সেখানে আছে জ্ঞান চর্চার কেন্দ্র। নবীজির মসজিদ ছিল মজলুম এবং মুসাফিরদের আশ্রয় কেন্দ্র। নবীজির মসজিদ ছিল ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কার্যাদি পরিচালনার মূল কেন্দ্রবিন্দু। আপনারা আছেন না ঘুমাই গেছেন? কথা কি বোঝা যায়? নবীজির মসজিদ আর আপনাদের এলাকার মসজিদের পার্থক্য বোঝাচ্ছে। নবীজির মসজিদ শুধু না 5 ওয়াক্ত নামাজের জায়গা ছিল না। আপনারা তো নামাজ আদায় করে তালা দিয়ে রাখছেন। মসজিদ তো তালা দিয়েছেন, মসজিদের ওয়াশরুম গুলো পর্যন্ত আপনারা বন্ধ করে রেখেছেন। মানুষ হাজত ছাড়তে পারে না। আর নবীজির মসজিদ 24 ঘন্টা খোলা। এটা ছিল মুসাফির, অনেক মুসাফির এলাকায় এসেছে, থাকার জায়গা নাই, মসজিদে থাকবে। এটা ছিল মজলুম এবং মুসাফিরদের আশ্রয় কেন্দ্র। সেটা ছিল বিচারালয়, সেখানে অনেক সামাজিক রাষ্ট্রীয় বিচারাচার হতো। সেটা ছিল শিক্ষা কেন্দ্র। সেই মসজিদ ছিল সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা মূল কেন্দ্র। নবীজির মসজিদ যেন ছিল সৌরজগতের সূর্যের মতো। সূর্যকে কেন্দ্র করে যেমন সকল গ্রহ উপগ্রহ আবর্তিত হয়, তেমনি মুসলমানদের আধ্যাত্মিক, মানবিক, সামাজিক সকল কর্মকাণ্ড পরিচালিত হতো এই মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়। একটা মসজিদের মাধ্যমে আপনি একটা সমাজকে চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। পারা যায় কি যায় না? অবশ্যই যায়। একটা
একটা মসজিদের মাধ্যমে একটা সমাজকে সুন্দর একটি সমাজে পরিবর্তন করে দেওয়া যায়। একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদর্শ একটি সমাজ বিনির্মাণে মসজিদ কিরকম ভূমিকা রাখতে পারে আমি আজকে 14টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব বিইذنিল্লাহ। আল্লাহ এগুলো আমাদেরকে মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা। নাম্বার 1, আপনি যদি সমাজকে আদর্শ সমাজ বানাতে চান তাহলে সমাজের মানুষকে আগে আদর্শ মানুষ বানাতে হবে। মানুষ যখন আদর্শ মানুষ হবে, সমাজও তখন আদর্শ সমাজ হবে। তো মসজিদ ভিত্তিক আদর্শ সমাজ বানাতে হলে 1 নম্বরে এই সমাজের সকল মানুষকে আগে মসজিদগামী মসজিদমুখী করতে হবে। সকলকে মসজিদে আনতে হবে। এই মসজিদে এনে এনে মসজিদগামী করলে, সালাতমুখী করলে মানুষের চরিত্রের মধ্যে পরিবর্তন দেখা দিবে। একজন মুমিন ব্যক্তি যখন নামাজে আসে তখন তার অন্তরটা ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে। আর যিনি সালাতকে ভালো করে বুঝতে পারবেন, যিনি নামাজ বুঝে নামাজ থেকে শিক্ষা নিয়ে মসজিদের বাইরে যেতে পারবেন, তার ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই ব্যক্তি সকল গুনাহ থেকে, ফাহেশা থেকে, অন্যায় থেকে নিজেকে সেভ করে ফেলতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায়, অশ্লীল, যাবতীয় ফাহেশা কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ বুঝে, খুব খেয়াল করে আমার কথা শুনুন, নামাজ আদায় করে বলি নাই, বলেছি যে ব্যক্তি নামাজ আদায় করে এবং নামাজ বুঝে, ওই ব্যক্তিকে তার নামাজ সকল অন্যায় থেকে, অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে। হয়তো আপনি কোরআনের অনুবাদ করে বলবেন, হুজুর আল্লাহ বলেছেন যিনি নামাজ আদায় করেন তাকে অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখা হয়। কিন্তু আমরা তো আমাদের এলাকায় এমন মুসল্লিও দেখি মসজিদের সামনের কাতারে থাকে, আবার সুদ খাওয়ার বেলায় এলাকায় তার সামনের কাতারে দেখা যায়। এমন মানুষ আছে না নাই? মসজিদের সামনের কাতারে এসে নামাজ আদায় করে আবার আলগা পয়সা অর্থাৎ দুর্নীতি করে মানুষের পয়সাও খায়, মানুষের হক মেরে খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে। তাহলে আপনি বলবেন, হুজুর আয়াতের সাথে সমাজের মুসল্লিদের বাস্তবতার তো কোনো মিল পাওয়া গেল না। যে ব্যক্তি নামাজ আদায় করার পরেও ওই নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারে না, ওই ব্যক্তির নামাজ আসলে নামাজি না। সে নামাজটা বুঝতে পারেনি। যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ওই সকল কর্মকাণ্ড থেকে সে শিক্ষা নিতে পারত, তাহলে সে কখনোই খারাপ পথে যেতে পারত না। নামাজের তো অনেক শিক্ষা, কত শিক্ষা দেখেন। নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাই, এই চক্ষুকে কি আমরা ডানে বামে ঘুরাই? কথা বলছেন না কেন? সাজদার জায়গার দিকে দিয়ে দিই। তো নামাজে আপনার দৃষ্টিকে আপনি যেমন ঠিক রাখলেন, নামাজের বাহিরে গিয়ে এই চোখের দৃষ্টিকে আপনি হেফাজত করবেন বেগানা নারীর দিকে, অশ্লীল বিলবোর্ড সাইনবোর্ডের দিকে, মোবাইলের অশ্লীল খারাপ ভিডিওর দিকে এই চক্ষু দিবেন না। এটা নামাজের চোখের শিক্ষা। নামাজে আপনি হাত বাঁধেন, কই নামাজে তো আপনি হাত পিঠের দিকে বাঁধেন না, সামনের দিকেই তো বাঁধেন। এখানেও তো শিক্ষা আছে। এই হাতকে নামাজে যেভাবে সঠিক ব্যবহার করলেন, নামাজের বাহিরেও এই হাতে কলম ধরে আপনি আজে বাজে জায়গায় সিগনেচার করবেন না। সাংবাদিক হলে ইসলামের বিরুদ্ধে লিখবেন না, ক্ষমতায় থাকলে পরে আজে বাজে জায়গায় সিগনেচার করবেন না। এই হাত দিয়ে মানুষের আইল ঠেলাঠেলি করবেন না, এই হাত দিয়ে দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না। এটা নামাজের হাতের শিক্ষা। নামাজের এরকম বহু শিক্ষা আছে, এটা বলতে গেলে রাত চলে যাবে। যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজ বুঝে, ওই নামাজই কোনোদিনও অন্যায় পথে, খারাপ পথে যাবে।